আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন কোনটি? হ্যাঁ, সেটি হল জুমার দিন। চলুন জেনে নিই জুমার দিনের মহান মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। হে ঈমানদারগণ, যখন জুমার দিনের সলাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা ত্যাগ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। ব্যাখ্যা: আল্লাহ নিজেই জুমার দিনে নামাজ এবং আল্লাহর স্মরণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এ দিন বাণিজ্য থেকে দূরে থাকাও ইবাদতেরই অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআহ। সূর্য যেদিন উদিত হয় তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন। এই দিনেই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। ব্যাখ্যা: জুমার দিন হল মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে বলেও হাদিসে উল্লেখ আছে। ফজিলত ও আমল: এই দিনে সূরা কাহফ পাঠ করলে নূর ছড়িয়ে পড়ে আগামী জুমা পর্যন্ত। বেশি বেশি দরুদ পাঠ করুন এই দিনে। একটি বিশেষ মুহূর্ত আছে যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লিউম্মতি ফি ইয়াউমিল জুমআতি সাআতুল লা ইউওয়াফিকুহা আবদুম মুসলিম ইল্লা উ'তিয়া মা সাআল। জুমার দিনে একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম বান্দা দোয়া করে তা অবশ্যই কবুল হয়। প্রতিটি জুমা যেন হয় তওবা, ইবাদত ও দোয়ার দিন। জুমার দিনে আমরা যেন বেশি বেশি কোরআন তিলাওয়াত করি, দরুদ পড়ি এবং সলাত আদায় করি। আপনার ভাই বোনদের সাথে এই ফজিলতগুলো শেয়ার করতে ভুলবেন না।